কি দিয়েছে বলো? আর ট্রেনের খাবার এসে গেছে, এটা বিখ্যাত হোটেল। এটা হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর আজকের হচ্ছে 6ই অক্টোবর, আর আজকের হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ রয়েছে পাড়াতে, তাই জন্য যাচ্ছি। ওই জন্য এই শাড়িটারি পরে নিয়েছি, নিয়ে আর রেডি হয়ে গেছি। আর আসবো, এসে আর প্যাকিং করব, কারণ কালকের আমাদের দুপুরবেলার ট্রেন রয়েছে হাওড়া থেকে, শতাব্দী এক্সপ্রেস। আর আমরা যাব শিটং এনজিপিতে যাব, গিয়ে ওখান থেকে রাত্রিটা ওখানে হোটেলে স্টে করব। তারপরের দিন আমরা যাব শিটং। আর হোমস্টে থেকে তো গাড়ি চলে আসবে বলে দেওয়া হয়েছে। আর আবহাওয়া প্রচণ্ড খারাপ, সবাই তো দেখতেই পাচ্ছ যে দার্জিলিংয়ের পুরো রাস্তা টাস্তা ধস নেমেছে। কিন্তু ওখান থেকে ফোন করা হয়েছিল, বলছে যে ভালোই আছে, আপনারা চলে আসুন, শিটংয়ের রাস্তা কোনো অসুবিধা নেই। আর এত টাকা দিয়ে হোমস্টে বুক করা হয়েছে, গাড়ি বুক করা হয়েছে, সবই তো লসে যাবে না হলে, সেই জন্য কালকে যাচ্ছি। আর প্যাকিং করবো এসে, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে সব জামা কাপড় সোফার উপরে রেখেছি, এবারে লাগেজগুলো গুছাবো। আর এখন বাজে রাত্রি 10টা, যে নিমন্ত্রণ ছিল গেছিলাম, সেখান থেকে ফিরেছি, ফিরে টিরে আর এইবার লাগে। আর এখন বাজে রাত্রি 10টা, দুজনের বাড়িতে গেলাম, তারা অনেকবার করে বলেছিল। দুজনের বাড়িতে গিয়ে একটু খিচুড়ি ভোগ টোগ খেয়েছি টেয়েছি। আর এখন বাড়ি ফিরে এসেছি। আর যে জামা কাপড় দেখালাম সব কিছু এবারে গুছাবো ভালো করে, গুছিয়ে টুছিয়ে আর ঘুমিয়ে পড়বো। কারণ সকাল সকাল উঠবো, উঠে রান্না করব, খাওয়া দাওয়া করবো। ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখন বাজে 12টা 3, আর আমরা শিয়ালদা নেমেছি, এখন হাওড়া যাব। হ্যালো রিমি, রিমি চলো। আর শিয়ালদা থেকে এবার আমরা মেট্রো করব, করে আর হাওড়া চলে যাব। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই যেন আমরা বেড়াতে গেলে হাওড়াতেও যাই, অন্য সময় এখান থেকেই শিয়ালদা থেকে ট্যাক্সি ধরি, তারপরে যাই। কিন্তু মেট্রোটা হয়ে খুব সুবিধা হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে হাওড়া পৌঁছে যাই। হ্যাঁ ঠিক আছে, মেট্রো করে আমরা হাওড়া। মেট্রো করে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি, নিউ কমপ্লেক্স।
দেখি কফি, ঝালমুড়ি, আর আমরা খাচ্ছি কাপ নুডলস। পারবে না, একটা ভেতরে একটা নিতে হবে। তাহলে পম্পা বাড়িতে সাজতে সময় পায়নি, এখন এসে একটু নেল পালিশ করছে ট্রেনের মধ্যে। আমাদের এখন অফুরন্ত উৎসাহ, যেহেতু আমরা এনজিপি যাচ্ছি, পৌঁছাচ্ছি। আসার সময় কোনো উৎসাহ থাকবে না, যেহেতু যাচ্ছি এখন প্রচুর উৎসাহ আমাদের। আবহাওয়া ভালো হয়ে গেছে, ওই জন্য আগে উৎসাহ আরো বেড়ে গেছে। এখন বর্ধমান আসছে, আমরা একটু নুডলস খেয়েছি, কফি খেয়েছে। আর এরপরে বর্ধমান আসছে, তারপর আমাদের স্ন্যাক্স কফি দেবে। কি দিয়েছে বলো? বিকাজি, চিড়া স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, টিকিট, মিল্ক অ্যান্ড নাট, আর এটা একটা স্ন্যাক্স। আর একটা আছে সস, টমেটো সস। পাচ্ছি না, আমার গাড়ি ঘুমাচ্ছি। চার্জ হচ্ছে, ডাল মানে চার্জ হচ্ছে। তোমার পিছনে আছে, ওই তো রুটি আছে, আর ট্রেনের খাবার এসে গেছে। এটা হচ্ছে ভাত, ডাল, পনির, যেহেতু আমরা ভেজ নিয়েছি। আর এটা হচ্ছে রুটি আছে, একটা ভাজি আছে, দই আছে, আর পিকেল আছে, আচার আছে। আইসক্রিম দিয়েছে। রাত 11টার ট্রেন এনজিপিতে ঢুকছে। বাদিকে আছে, বাদিকে আছে। হ্যালো, আমরা হ্যাঁ চলে এবার ওই আপনার অ্যাড্রেস। বিখ্যাত হোটেল এটাই হচ্ছে কি এনজিপির একটা ইয়ে আর কি, বুঝেছিস তো? ল্যান্ডমার্ক হচ্ছে এটাই, এনজিপি পৌঁছে গেছি মানে এটা, এই ট্রেনটা ইঞ্জিন, হ্যাঁ ওই ইঞ্জিনটা।
সব কিছু হয়ে গেল। দাঁড়া, প্রথমে বালাজি গেল, তারপরে গেল তিরুপতি, তারপরে যে নীলাচল, এগুলো সব দেখছিলাম সার্চ করে করে। তারপরে আমাদের হোটেল গ্রিন ভিউ। আর আমরা এনজিপির হোটেলে চলে এসেছি। আর এখন বাজে রাত্রির 11:23। তোমার সাথে রুমটা শেয়ার করে নিই। যেহেতু আমরা 4 জন আছি, ওই জন্যে ট্রিপল বেডরুমের কথা বলা হয়েছিল। এখানে 2 জন আর এখানে 3 জন, ট্রিপল তো। আর রুমটা এখানটায় ডাবল বেডরুম। আর এখানটায় 2টো ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর এখানে একটা বেসিন রয়েছে। আর টয়লেটটাও দেখিনি, টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আছে, বাবা বুঝতে পারছি না, এখানে একটা ব্যালকনি রয়েছে। আর ওখানে দেখা যাচ্ছে এনজিপি রেল স্টেশন। এইখান থেকে শুধু এই হেঁটে আসলাম। এই যে রোডটা দেখছে, এইখান থেকে শুধু হেঁটে চলে আসলাম, বেশি না 2 মিনিটের পথ। আর এটা আমাদের 2-3 দিন আগে অনলাইনে বুক করা হয়েছিল হোটেলটা। প্রথমেই রয়েছে বালাজি, রয়েছে তিরুপতি রয়েছে, আর তারপরে রয়েছে এইটা গ্রিন ভিউ। আর হোটেলে ঢুকেই তো ভালো লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেল। যদিও 1 রাতের জন্য থাকবো। কালকের সকাল 8:30টায় আমাদের হোমস্টে থেকে গাড়ি আসবে, আর গাড়ি করে শিটং যাবো। আর পথে যা যা ভিউ হয় সেগুলো তো অবশ্যই দেখতে যাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর খাওয়া দাওয়ার কথাটা বলি যে আমরা তো ট্রেনের শতাব্দীতে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তাই জন্য খাওয়া দাওয়ার আর কোনো ব্যাপার নেই। এখন সবাই একটু ফ্রেশ হবো, হয়ে চেঞ্জ করে আর ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে সকাল সকাল উঠবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। টাটা, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, কারণ শিটংয়ের ভালো ভালো যে ভিউ সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর এই হোটেলের যে রুমের ভাড়া, সেটা এই 2টো, এটা আর পাশে পম্পাদের রুমটা একটা 1 বেডরুম নেওয়া হয়েছে। আর 2টোতে পড়েছে মনে হচ্ছে 4,500 টাকা পড়েছে। সেটা পরের ভিডিওতে আমি অবশ্যই কনফার্ম করে দেবো। তবে আমরা ভেবেছিলাম যে হোটেল পাবো না, অনেক দেরি হবে, যে হোটেল হয়তো বুক হয়ে যাবে। তারপর দেখলাম না, 3 দিন আগেই মাত্র বুক করা হয়েছে। দশমীকে একাদশীর দিন আমরা বুক করেছি হোটেলটা, এবং পেয়েও গেছি। আর খুব ভালোই রুম পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। আমরা প্রথমে খুব টেনশন করছিলাম যে এনজিপিতে কী করে থাকবো, এনজিপির হোটেল এখনও বুক করছি না। তারপরে এই বুক করা হলো, দেখলাম পেয়েও গেলাম হোটেল, আর খুবই সুন্দর হোটেল। তাহলে বন্ধুরা রাখছি, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো